তেলাওয়াত করেছি, এক খতম কোরআন দিয়ে ফজরের নামাজ পড়ে হাদি ভাইয়ের জন্য দোয়া করে আমরা বের হয়েছি। কোনো আলেমের, কোনো সাধারণ জনগণের আপন কেউ না উসমান হাদি ভাই, কিন্তু তার জন্য আমরা কান্না করি কেন, চোখের পানি কেন ফলাই, তার পক্ষে কেন কথা বলি? সমন্বয়কদের যদি ঢুকতে দেওয়া হয় তাহলে আমরা কোরআন পড়েছি, আমরা হাদিস পড়েছি, আমরা ঢুকলে কি অপরাধ? আপনারা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের জন্য মানুষের অন্তরের মধ্যে জায়গা করে দেন। তো সেই ক্ষেত্রে আমাদের অন্তরের মধ্যে আমাদের কিন্তু আপন কেউ না। আলেম আপনার আপন কেউ, উনার আপন কেউ না। হাফেজ সাহেব তোমার আপন কেউ, উনার আপন কেউ না। কোনো আলেমের, কোনো সাধারণ জনগণের আপন কেউ না উসমান হাদি ভাই, কিন্তু তার জন্য আমরা কান্না করি কেন, চোখের পানি কেন ফলাই, তার পক্ষে কেন কথা বলি? তার জন্য কেন আমাদের ভিতরে রক্তকরণ হয়? কেন হয়? কারণ সে একজন নিরপেক্ষ মানুষ ছিল, মজলুম আলেমের পক্ষে কথা বলেছে, খতিব সাহেবদের পক্ষে কথা বলেছে, ইমাম সাহেবদের পক্ষে কথা বলেছে, হাফেজে কোরআনের পক্ষে কথা বলেছে। আমরা সকাল থেকে আসছি, হ্যাঁ সকাল থেকে আসছি, যে সমস্ত ভাইয়েরা হয়েছে শার্ট প্যান্ট পরতেছে, আমি বলি না তারা খারাপ, কিন্তু লিবাস দেখলে বোঝা যায় যে একটা মানুষ কতটুকু। আমি বলি আমি ভালো বা উনায় ভালো, আমি বলি না, কিন্তু এখানে লক্ষ লক্ষ শত শত আলেম আসছে। সকালে আরো অনেক আলেম ছিল, আমি যখন আসছি 7টা বাজে, আমরা এসে এসে ঘুরে যাচ্ছি। বারবার বলতেছি আমি আসছি প্রথমে এখানে, জিজ্ঞেস করলাম ভাই ধূপ ভিতরে কি করবেন? আমি বললাম ভাই আমার চোখ দেখে দেখেন, আমি সারাটা রাত জাগলাম। আমরা 3 জন মিলে, আমার টিমের আরো 2 জন, আমরা 3 জন মিলে সারা রাত 10 পারা করে তেলাওয়াত করেছি, এক খতম কোরআন দিয়ে ফজরের নামাজ পড়ে হাদি ভাইয়ের জন্য দোয়া করে আমরা বের হয়েছি। মনের ইচ্ছা তামান্না জাগলো যে গতকাল যেহেতু ভিড় ছিল, এর আগের দিন ভিড় ছিল, মানুষজন হয়তো আজকে কমবে, দরজাটা খুলে দিবে। সকাল সকাল আসলাম, আইসা দেখি এখান দিয়ে আটকানো। জিজ্ঞাসা করলাম ভাই ভিতরে ঢুকবো? বলে ওই পাশে। হ্যাঁ বলে ঢুকতে দেওয়া যাবে না, ওই পাশে কথা বলেন। ওই পাশে গেলাম কথা বলতে, ওই পাশ থেকে আমাকে বলে ওই এই গেট ছাইড়া ওই গেটে যাইতে। ওই গেটে গেলাম, ওই গেট থেকে বলতেছে শাহবাগ থানা যেতে আছে, আপনারা বলেন। সাধারণ এই যে যাদের মাথায় টুপি নাই, যারা শার্ট প্যান্ট পরে ঘুরে, আমার কথা হচ্ছে কেউরিকে যদি একবারে না ঢুকতে দিতে, এটা অন্য হিসাব। অনেকে প্রশ্ন করবে যে ভাই কেউরি তো ঢুকতে দিতেছে না। না, কে বলছে কেউ ঢুকতে দিচ্ছে না? এই সমন্বয়করা এসে যে ঢুকতেছে, সমন্বয়করা যদি ঢুকতে দেওয়া হয় তাহলে আমরা কোরআন পড়েছি, আমরা হাদিস পড়েছি, আমরা ঢুকলে কি অপরাধ? আপনারা বলেন। আমরা ঢুকলে তো আমি মনে করি না অপরাধ। এই যে এই হুজুরটা সকালে আসছে 7টায় আমার সাথে আসছে, আমার এই 2 জন, আমার মনে হয় সকালবেলার লোক শুধু আমরা এই 4 জনই আছি।